ওই কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওই দিন প্রত্যেকটা বান্দা বান্দির সর্বপ্রথম যে আমলের হিসাবটা রব নেবেন, সেই আমলটার নামই হইল আসসালাত। সেই আমলের নাম কি? সেই ইবাদতের নামই হইল নামাজ। সুতরাং আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেই নামাজের হিসাব রব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম নিবেন, আল্লাহর হাবিব বলেন, নামাজের হিসাবটা যদি আপনি পারিয়ে দিতে পারেন, নামাজের হিসাবটা যদি আপনার সহজ হয়ে যায়, বাকি ঘাটিগুলা সহজ হয়ে যাবে। নামাজের ঘাটিতে আটকা পড়ে গেলে বাকি ঘাটিগুলা পারি দেওয়া সম্ভব হবে না। বাকি ঘাটিগুলা পারি দেওয়া সম্ভব হবে না। প্রত্যেকটা ঘাটিতে আপনি দরাশেকে পেয়ে যাবেন। সুতরাং নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যেই কথাটা বলতেছিলাম, সাইয়েদনা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলের বড় মহব্বতের একজন সাহাবী ছিলেন, মুরব্বী সাহাবী আবু যর গিফারি। একদিন শীতের দিনে, শীতের মৌসুমে আল্লাহর নবী হযরতে আবু যর গিফারিকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলেন। হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু যর গিফারি বলেন, আল্লাহর নবী, আমি তাকায়া দেখলাম একটা গাছের ডালে, শুকনা একটা গাছের ডালে হাত দিয়ে ধরলেন। কথাগুলো বুঝেননি? হযরতে আবু যর গিফারি বলেন, আমি তাকায়া দেখলাম শুকনা একটা গাছের ডালে নবীজি ধরলেন। ভালো করে তাকায় দেখলাম আল্লাহর হাবিব শুকনা গাছের ডালে ধরে নাড়া দিলেন, জাকি দিলেন। জাকি দেওয়ার সাথে সাথে শুকনা পাতাগুলা জোরে জোরে পড়তে লাগলো। আমি কোনো কথা বললাম না, তাকায়া রইলাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, ও আবু যর, আমি রাসূল এইভাবে জাকি দিলাম, নাড়া দিলাম, পাতাগুলা জোরে জোরে পড়তে লাগলো। আমাকে জিজ্ঞেস করো না কেন, এমন কেন করতেছি? হযরতে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কেন করলেন, আমাকে কি একটু খুলে বলবেন? আল্লাহর হাবিব বললেন, আবু যর, তাহলে তুমি শোনো, এই যে আমি রাহমাতুল লিল আলামিন শুকনা ডালে নাড়া দেওয়ার কারণে পাতাগুলা জোরে জোরে পড়ে গেল। আমার উম্মতের বান্দা বান্দি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ যখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যখন আদায় করে, ওই নামাজের দ্বারা আল্লাহ পাক বান্দা বান্দির গুনাহগুলাকে এইভাবে জড়িয়ে জড়িয়ে মাফ করে দেয়। নামাজে দাঁড়ালে বান্দার গুনাহগুলা জোরে জোরে মাফ হয়। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি বলেন, আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়ে বলেছেন, কারো বাসার সামনে যদি সুন্দর একটা নহর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পানিওয়ালা নহর যদি থাকে, কুয়া যদি থাকে, সেই কুয়াতে দৈনিক 5 বার যদি আপনি সুন্দর করে সাবান দিয়া মেসেজ করে গোসল যদি করেন, তাহলে প্রশ্নের জবাব দেন, 5 বার গোসলের দ্বারা বান্দার শরীরে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে? 5 বার গোসলের দ্বারা যেমন বান্দার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, দৈনিক 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার কোনো গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজের দ্বারা গুনাহও বান্দার থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যেই রাসূল নবীর উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেন নাই। কম বেশি সব নবী রাসূল আল্লাহ পাকের গোলামি নামাজের মাধ্যমে করেছেন। জুড়ে কোন ঠিক কিনা? এমন কোন নবী রাসূল নাই, সবাই কম বেশি নামাজ আদায় করে। এই যে নামাজের দ্বারা নামাজ যারা পড়ে তারা হলো মুত্তাকি। নামাজ যারা পড়ে তারা কি? নামাজ যারা পড়ে তারা মুত্তাকি। ঘোষণা কার? আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নামাজের দ্বারা মুত্তাকিদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি
ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি যদি আমরা হতে চাই তাহলে নামাজের কোনো বিকল্প আছে? জুড়ে কোন নামাজের কোনো বিকল্প আছে? মুত্তাকি হতে চাইলে নামাজের বিকল্প কোনো রাস্তা, নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এমন কিছু পীর আমাদের সমাজে আমাদের দেশে আছে, ওরা বলে নামাজ না পড়লেও আমার ঈমান বড় শক্তিশালী আছে। বলে কি বলে না? নামাজ না পড়লেও তার ঈমান শক্তিশালী আছে। অথচ আল্লাহ বলেন নামাজ হলো মুত্তাকিদের পরিচয়। নবীজি বলেন নামাজ হলো কাফের এবং মুশরিকদের মধ্যে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যের মানদণ্ড হইল নামাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হইল কি? নামাজ। মুসলমান হলে নামাজ পড়ে, আর কাফেরের বাচ্চা হলে নামাজ পড়ে না। এর চাইতে বড় কথা আর কি হবে? যেই নবীজি আমাদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছেন তায়েফের ময়দানে, উহুদের জমিনে শহীদ দামদান মোরক শহীদ হয়ে গেছে, তারপরও উম্মত কি বলে না। তায়েফের জমিনে রক্তে লাল হয়ে গেছে, তারপরও রাসূল উম্মতকে বলে যায় নাই। ওই নবী বলেছেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান হইলে নামাজ পড়ে, কাফের হলে নামাজ পড়ে না। আজকে সমাজে নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? জুড়ে বলে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বড়ই আফসোসের বিষয়, হাজার হাজার মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে গেছে। এই তাওয়াফ করা যায়ও মানুষ আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখছে। এর চাইতে বড় অপদার্থ আর কি হতে পারে? নাউযুবিল্লাহ। কোন জায়গায় আপনি গেছেন? সেখানে যায়ও মানুষ টিভির পর্দায় খেলা দেখতেছে। নাউযুবিল্লাহ। তাদের কলিজা কত বড়, পাষাণ কলিজা। আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই জায়গায় গেলে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 সুবহানাল্লাহর সমান হবে, যেই জায়গায় গেলে এক সেজদা করলে 1,00,000 সেজদার সমান হবে। কিন্তু সেই জায়গায় যাইয়া একটা পাপ করবেন আর 1,00,000 পাপের সমান হবে না, তা কি হতে পারে? যেমন সওয়াব তেমন কি আছে, গুনাহও আছে। এতটুকুন কমন সেন্স নাই মানুষের। যেখানে মন চায় সেখানেই মানুষ চলে যায়। এই যে আজকে জুমার দিন, শুক্রবার দিন, এত গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনে আপনি নামাজে আসার আগে আপনার আমার কিছু প্রস্তুতি আছে না নাই? জুড়ে বলেন প্রস্তুতি আছে না নাই? জুমার দিনে আপনি আসবেন, কার ঘরে আসবেন? আল্লাহর ঘরে আসবেন। কার ঘরে আসবেন? আল্লাহর ঘরে আপনি আসবেন। সবচেয়ে সেরা দিন, সবচেয়ে দামি দিন। আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর সামনে দাঁড়াবো। আমার সবচেয়ে দামি পোশাকটা, পরিষ্কার পোশাকটা, আমার কাছে যেই পোশাকটা ভালো লাগে সেই পোশাকটা লাগিয়ে, আতর সুগন্ধি লাগিয়ে, মুখগুলা কেটে ছোট করে সুন্দর পরিপাটি হয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, জুমার দিনে গোসল নাই, মুছ পালানো নাই, কিচ্ছু নাই, আতর সুগন্ধি তো নাই। যা মন চায় তাই পইরা নামাজে চলে আসে। আছে না নাই? কিন্তু বিয়ে বাড়িতে যদি যাওয়ার প্রস্তুতি হয়, 1 ঘন্টা না 5 ঘন্টা আগ থেকে প্রস্তুতি শুরু করে কি করে না? বিয়ের কোনো অনুষ্ঠান যদি হয়, বড় কোনো পার্টি যদি হয়, তাহলে 2, 4, 5 ঘন্টা আগ থেকে সাজগুজ শুরু হয়ে যায়। শুরু হয় কি হয় না? মা বোনরা তো আরো বেহাল অবস্থা, যা আছে তাই নিয়ে নামাজে দাঁড়া। পারলে কবুল করুক আল্লাহ, না করলে নাই, আমার কোনো অসুবিধা নেই। মানে আল্লাহ টেকায়, আল্লাহ মনে হয় আমাদের কাছে কি আছে, টেকায় পড়ে গেছে। জুমার দিনে আপনি আসবেন, ফজরের নামাজটা পড়ে সুন্দর করে হাতের নখগুলা, বৃহস্পতিবার যদি না ফালাইতে পারেন, শুক্রবার দিনে যদি পারেন, হাতের নখগুলা ফালাইলেন, মুছগুলা সুন্দর করে ছাটলেন, একদম পরিপাটি হয়ে সুন্দর করে গোসল করে আতর সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলেন। যতটা কদম দিয়ে আপনি মসজিদে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল নামাজ আর রোজা সম পরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের গুরুত্ব আল্লাহর কাছে আছে না?
তো নামাজের কথা বলতেছিলাম, নামাজ হইল মুত্তাকিদের লক্ষণ। শুধু মুত্তাকিদের লক্ষণ না, নামাজের দ্বারা আল্লাহ পাক তার বান্দাবান্দিকে সফলতা দান করেন। সফলতা যদি আমরা লাভ করতে চাই, সফল যদি হতে চাই দুনিয়া এবং আখিরাতে, শুধু দুনিয়ার সফলতা আমরা চাই না, দুনিয়ার সফলতাও চাই, আর কি আখিরাতের সফলতাও চাই। যদি আমরা চাই দুনিয়া এবং আখিরাতের সফলতা, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে তো গুরুত্ব দিয়েছেন। আমার আপনার সকলের কম বেশি গুনাহ আছে, ছোট হোক বড় হোক, কম বেশি গুনাহ আছে, কিন্তু নামাজের দ্বারা আল্লাহ পাক আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কত বড় কথা, ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের দ্বারা রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু গুনাহগুলা মাফ করেন যে তা নয়, গুনাহগুলা মাফ করে দিলে যেই জায়গায় গুনাহ লেখা আছে, যেই পৃষ্ঠায় গুনাহ লেখা আছে, ওই পৃষ্ঠাটা কি হয়ে যায়? খালি হয় কি হয় না? ওই পৃষ্ঠা, ওই জায়গাটা কি হয়ে যায়? খালি হয়ে যায়, যাতে করে বান্দা বান্দি কিয়ামতের দিনে বুঝতে না পারে আপনি আমি যে গুনাহগার ছিলাম। এই জন্য আল্লাহ বলেন, ইউযহিবুনাস সাইয়্যাত। ওই গুনাহগুলা মাফ করে দিয়ে শেষ নয়, ওই জায়গাটাতে যেই পরিমাণ গুনাহ ছিল, ওই গুনাহগুলা মাফ কইরা ওই জায়গাতে এই সমপরিমাণ গুনাহ, সমপরিমাণ যেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করছেন, ওই পরিমাণ সব এই জায়গাতে আল্লাহ তাআলা বসায়া দেন। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আরো গুরুত্ব দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মতো নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে নামাজ আপনি আমাকে দুনিয়ার সব রকমের গুনাহ থেকে হেফাজত করে রাখবেন। ঘোষণা নামাজে সব রকমের গুনাহ থেকে আপনি আমাকে হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ পাকের কথা তো এমনিতেই অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, তারপরও রব্বুল আলামিন তাকে দিয়েছেন গুরুত্ব দিয়ে, বলে বান্দারে নিশ্চয়ই নামাজ বান্দাকে সব রকমের পাপাচার গুনাহ থেকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। নামাজ ভালো মতে নামাজ পড়লে সব রকমের গুনাহ থেকে বাঁচায়া রাখে। এটা দুনিয়ার কোনো হুজুরের কথা না, ডাইরেক্ট কার কথা? আল্লাহ পাকের কথা। কত সুন্দর কথাগুলো আল্লাহ বলছেন, কত সুন্দর ওয়াজ আর নসিহত করে করে রব্বুল আলামিন তার বান্দাবান্দিকে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা বোঝায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আমরা বুঝি না, তাহলে তো আর ওয়াজ লম্বা করে কি নাই লাভ। এটা দুনিয়ার কোনো বান্দার ওয়াজ না, তো এটা ডাইরেক্ট আল্লাহ পাকের ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা আদেশ করেছেন। এক নাম্বার হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক তার নবীর উপর কোরআন নাজিল করেছেন। প্রথমে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা কোরআন তেলাওয়াত করো। ও বান্দা, কোরআন যদি তেলাওয়াত করো, কোরআনের মধ্যে সব কিছু আছে, ভালো মন্দ তুমি বুঝতে পারবা।
তোমার হেদায়েতের চক্ষু আল্লাহ পাক তেলাওয়াতের মাধ্যমে তোমাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের চক্ষুকে আল্লাহ তাআলা ওপেন করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইয়ের আল্লাহ বলেন দুনিয়াতে যত রকমের ফাহশা গর্হিত গুনাহের কাজ আছে, এক কথায় দুনিয়াতে যত রকমের গুনাহের কাজ আছে সব রকমের গুনাহ থেকে রব্বুল আলামিন বলেছেন নামাজি ব্যক্তিকে বিরত রাখবেই। সুবহানাল্লাহ। সত্যিকারের নামাজি যখন আমি হতে পারবো, অবশ্যই আল্লাহর কথার মধ্যে দুই নাম্বারই নাই। আমাদের কথার মধ্যে দুই নাম্বারই ভেজাল আছে না নাই? এক নাম্বার মাল বইয়া দুই নাম্বার দিতে পারি, তিন নাম্বারটাও দিতে পারি, ঠিক না? আল্লাহ পাকের কথার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, কোনো ফাঁকযোগও নাই। আল্লাহ বলেছেন নিশ্চয়ই বান্দা তোমাকে তোমার নামাজ সব রকমের গুনাহ থেকে বাঁচায়া রাখবেই। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি নামাজের মতো নামাজ পড়ি, নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, এটা সাধারণ কোনো কথা না। আল্লাহ পাকের কথাগুলাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আল্লাহ পাকের কথাগুলাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাকের কথাগুলাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। নামাজের দ্বারা সম্মান বাড়ে, নামাজের দ্বারা রুজির মধ্যে বরকত হয়, নামাজের দ্বারা হায়াতের মধ্যে বরকত হয়, নামাজের দ্বারা ব্যবসায় আপনার কি হবে? বরকত। নামাজের দ্বারা সব জায়গায় আপনার বরকত হবে। এই জন্য মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার মসজিদের মিনারায় আজান দেয়। মুয়াজ্জিন দৈনিক 5 বার কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এর মানে কি? এর মানে হলো বান্দা নামাজের সময় হয়ে গেছে, আসো তুমি নামাজের দিকে আসো। মুয়াজ্জিনকে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন, মুয়াজ্জিন আমি যদি নামাজে যাই আমার কি ফায়দা হবে, কি লাভ হবে? মুয়াজ্জিন আপনার জবাব দিয়া বলে হাইয়া আলাল ফালাহ। ভাই আপনি যদি নামাজের মধ্যে আসতে পারেন, ওই নামাজের দ্বারা দুনিয়াতে যত রকমের আপনার কর্মক্ষেত্র আছে সব কর্মক্ষেত্রগুলোর মধ্যে বরকত আর ফজিলত দিয়া ভরপুর করে দিবেন কে? আল্লাহ পাক ভরে দিবেন। আপনার ব্যবসায় বরকত হবে, সব কিছুতে আল্লাহ পাক কি দিবেন? বরকত দিবেন। এই জন্য রব্বুল আলামিন নামাজের কথা বারবার বলেছে, নামাজের দ্বারা সম্মান, ইজ্জত, মর্যাদা বৃদ্ধি হয়। আমরা সবাই জানি, আমরা মসজিদে আসি, মসজিদে আসার পরে 2 রাকাত নামাজ পড়ার সময় আমরা পাইনি, সময় নাই। কোন সূরত জুমার দিনে বাসা থেকে এমন সময় আমরা আসি কোন সূরত ফরজ নামাজটা আদায় করি। ফরজ নামাজের পরে আরো যে 4 রাকাত সুন্নাহ আছে, ফরজের আগে যে আরো 4 রাকাত সুন্নাহ আছে, এইগুলার ধারে কাছেও যাই না। টুকটাক 2 রাকাত নামাজ পড়ে সোজা বাসাতে যেতে পারলেই নামাজি হয়ে যায়। শুধু 2 রাকাত ফরজ পড়লেই বেশ অনেক কাম করছি, জুমার দিন নামাজ পড়ে আসছি, কত সৌভাগ্যবান আমি। অথচ জুমার দিনের ফরজের আগেও 4 রাকাত সুন্নত আছে, পরেও 4 রাকাত সুন্নত আছে না নাই? আসেনি? এই নামাজের দ্বারা সম্মান মর্যাদা কি পরিমাণ বাড়ে। রাসূলের কালো সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু, তার চাইতে কালো বেশি আর কোনো মানুষ দুনিয়াতে আর কিয়ামতের আগে আসবে না। কিন্তু কালো সাহাবী বেলালের মর্যাদা সম্মান আল্লাহর কাছে এত বেশি। অবশ্যই আপনারা জানেন আল্লাহ নবী মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করলেন জিবরিল আমিন নিয়া, আল্লাহর নবীকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করা মাত্র রাসূল শুনতে পাইলেন কে যেন টুক টুক করে পায়ের আওয়াজ শোনা যায়, কে যেন জান্নাতে হাঁটতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ফেরেশতা জিবরিল আমিনকে, ও জিবরাইল তুমি আর আমি জান্নাতের মধ্যে, আর কে জান্নাতের মধ্যে আছে, কার পায়ের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনি আরেকজন আছে যার পায়ের আওয়াজ শোনা যায়, উনি আর কেউ নন, উনি হলেন আপনার কালো সাহাবী হযরতে বেলাল হাফসির পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল হাফসির পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী বেলাল হাফসিকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, জান্নাতের
মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। ও বেলাল, তুমি বলো কি আমল করেছো যে আমলের কারণে রব তোমাকে তো সম্মানিত করেছেন? হযরতে বেলাল খুশি হইয়া আনন্দিত হইয়া কান্না শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট একটা আমল করি নবী গো। আমি যখন ওযু করি, নামাজের আগে যখন আমি ওযু করি, ওই ওযু দ্বারা মাত্র 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেলাল বুঝতে পেরেছি এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের দ্বারাই আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ। কয়জন মুসল্লি আছে? আমি আপনাদেরকে টার্গেট করে বলতেছি না। তাহিয়াতুল ওযুর নামাজ ফরজ নামাজেরই দাঁড়াদারি না, আর তাহিয়াতুল ওযুর নামাজ। বলে হুজুর ফরজ নামাজের কথাই তো আমাকে বলেন, আর বাকিগুলার বলে লাভ নাই। ফরজ নামাজটাই পড়তে পারি না, বাকি নামাজ তো অনেক। কাজ কাম, ব্যবসা বাণিজ্য, ঘুম টুম, কত কিছু আবি যাবি ভের দিয়ে রাখছে আমাদেরকে। যে সময় ঘুমানোর সেই সময় ঘুমাই না। ফজরের পরে লম্বা ঘুম 12টা পর্যন্ত, দিনের অর্ধেক তো ঘুমাইয়ে কাটাইয়া দিলাম। আপনি কাজের বরকত পাইবেন কেমনে? ফজরের পরে ঘুমানো ঠিক না, স্বাস্থ্যেরও ক্ষতি হয়, ব্রেইনেরও ক্ষতি হয়। কিন্তু ফজরের পরে বাধ্যতামূলক আমাদের ঘুম আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবীর সুন্নাহ কি দিল? এশার নামাজের আগে খাওয়া দাওয়া শেষ করে এশার নামাজটা পরে আপনি কামকাজ না থাকলে ঘুমায়া যান। কিন্তু আমরা রাত্র 10টা 12টা না হলে আমাদের খাওয়ার টাইম হয় না। এমন লম্বা ঘুম আমরা ঘুমাই, আবার দিনের 10টা 12টা না বাজলে আমাদের ঘুমও আর ভাঙে না। এইভাবেই দিনকাল আমাদের শেষ হয়ে যাচ্ছে। এইভাবেই দিনকাল আমাদের শেষ হয়ে যাচ্ছে। আসুন, আজকের মূল কথা হলো কি? সর্বপ্রথম হাসরের মাঠে নামাজের হিসাব রব্বুল আলামিন নেবেন। সুতরাং নামাজটা যেইভাবে সুন্দর হয়, কোয়ালিটিফুল হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে আমাকে আপনাকে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজে যা লাগে সূরা ফাতিহা থেকে নিয়ে বাকি যে সূরাগুলো আছে এইগুলাকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করে আমি যেন নামাজ পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধ নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।